হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিনোদন ক্রিকেট ও আমরা। আজকে আমরা চলে এসেছি আজকের ম্যাচ আইপিএলের থার্ড ম্যাচ রাজস্থান রয়্যাল ভার্সেস সিএসকে নিয়ে। তো আমি রয়েছি রিমা, আমার সাথে রয়েছে সৌরিশ। আজকে আমি শুরু করি। হ্যাঁ, একদম। আজকের ম্যাচ নিয়ে আর সেইভাবে কিছু বলারই নেই, কারণ সিএসকে একদম বিপর্যস্ত হয়েছে। এইভাবে সিএসকে কে আমরা কোনোদিনই দেখিনি। এই অবস্থা সিএসকে হবে সেটাও ম্যাচের আগে ভাবাই যায়নি, কারণ টিম যেরকম সিএসকে সেই হিসাবে দেখতে গেলে এইরকম হার সেটা কেউ হয়তো ভাবতেই পারেনি যে এইভাবে হেরে যাবে। সিএসকে ফ্যান ফ্যানরা সেম ভাবে যেমন কেকেআর ফ্যানরা যেভাবে ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল সেরকম ভাবে সিএসকে ফ্যানরাও হয়েছে আজকে, কারণ সিএসকে টিমকে এতটা নেগেটিভ কোনো দিনও দেখায়নি। এই প্রথম আইপিএলে আমি দেখছি যে সিএসকে 100 রানও করতে পারছে না। হ্যাঁ, এক সময় ডাউট হয়ে গেছিল যে 100 রানও করতে পারবে কিনা, কারণ যেভাবে পরপর আমাদের টপ সিএসকে যে টপ ব্যাটসম্যানরা ছিল, ওপেনার সঞ্জু স্যামসন ছিল আর ছিল ঋতুরাজ গায়কর। তো সেখানে দাঁড়িয়ে দুজন পরপর উইকেট পড়ে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে গেছিল। একটা পর্যাপ্ত রান, এইরকম রান বোর্ডে থাকলে আসলে জেতাটা খুবই টাফ টি-20 ক্রিকেটের জন্য, আইপিএলের জন্য স্পেশালি। সঞ্জু স্যামসন খুবই একটা স্বপ্নের ফর্ম দিয়ে যাচ্ছিল, আমরা জানি। ওয়ার্ল্ড কাপে দারুণ তার পারফরমেন্স ছিল, কিন্তু আজকের ম্যাচে কমপ্লিটলি ফেল। সেখানে আমরা চলে আসি বার্গারের কথায়। অসাধারণ বলটা ছিল, অসাধারণ দারুণ স্পেল। সেখানে বিট করেছে সঞ্জু স্যামসনকে কমপ্লিটলি। তারপরে ঋতুরাজ গায়কর আসলে অনেক বল বিট খেয়ে নিয়েছিল, অনেক বল নষ্ট করেছিল, তাই জন্য ওই রকম একটা শটও খেলতে গিয়ে আউট হলো। সেই শটটা আসলে প্রয়োজন ছিল না ওরকমভাবে। ঋতুরাজ গায়করকে আমরা কোনো দেখিও নি আজকে ওরকম শট খেলতে গিয়ে, এটা খুব বাজে আউট হলো। আসলে অনেক বল ও খেয়ে ফেলেছিল। তারপর আয়ুষ মাত্রে আমার খুব ইচ্ছে ছিল যে আয়ুষকে আইপিএল এ অ্যাজ আ ডেবিউ, ওরও ডেবিউ হলো এবছর। তো আমার খুব ইচ্ছে ছিল ওকে খেলতে দেখার, কিন্তু আনফরচুনেটলি প্রথম বলেই উইকেট পড়ে যায় ওর। হ্যাঁ, সেটা খুবই আনফরচুনেট ব্যাপার ওর জন্য। আমরা আশা রাখছি সে ভালো পারফরমেন্স দেবে, কিন্তু সে একটা ভালো পারফরমার আমরা দেখে এসেছি, সেটা আইপিএলেও সে ভালো করবে। আজকে আসলে সিএসকের টিমকে দেখে যেরকম মনে হচ্ছে, আমার মনে হয় না সিএসকে ফিউচারে এরকম পারফরমেন্স দেবে, কারণ টিমটার পোটেনশিয়াল আছে। আজকে কোনো কারণে তারা ক্লিক করেনি, তারা ফেল করেছে, যেমন সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কর, আয়ুষ মাত্রে। প্রথম তিনজনই এদের খুবই পোটেনশিয়াল রাখা একজন ব্যাটসম্যান, কিন্তু তবুও এখানেও সিএসকে যেটা দেখতে পাওয়া গেছে, এখানেও কিন্তু বোলিং ভীষণ পোর সিএসকে টিমের ক্ষেত্রে বলছি। আসলে সিএসকে টিমের বোলিং পুয়ার, অবশ্যই বোলিংয়ে সেইভাবে দম নেই। আর এইটুকুন রান বোর্ডে থাকলে যে কোনো ভালো বোলিং লাইন আপেরও প্রবলেম হয়ে যায়, কারণ একটা ফাইটিং স্কোর অবশ্যই দরকার আইপিএলে। আজকে যেভাবে ব্যাটসম্যানরা ফেল করেছে, এইটুকুন স্কোরে বোলারদের আর কিছু জায়গাই থাকে না করার, বলতে গেলে। তবে সিএসকে যে ইম্প্যাক্ট প্লেয়ারটা যে ছিল সরফরাজ খানের ওপরে আমার আশা ছিল, কিন্তু আজকে সেও সেইভাবে ক্লিক করতে পারেনি। সে কিছুটা খেলেছে, কিন্তু ওইভাবে যে ধরে খেলবে ও আমরা ভুলে যাচ্ছি দুবের কথা। দুবেও আজকে ফেল করেছে, আর দুবেও খুবই একটা স্বপ্নের ফর্ম দিয়ে যাচ্ছিল ওয়ার্ল্ড কাপে। স্পিনারকে মারি, সেখানে জাদেজার কাছেও আউট হয়। হ্যাঁ, আর জাদেজারও আমরা প্রশংসার যোগ্য। জাদেজা সিএসকে তে এত বছর কাটানোর পর আজকে অপোনেন্ট রাজস্থান রয়্যালের প্রথমে ছিল একদম আইপিএল শুরুর সময় ছিল রাজস্থান রয়্যালে, তারপরে অনেক বছর সিএসকে তে খেলেছে, বহু বছর সিএসকে তে কাটিয়েছে। তারপরে আজকে আবার তার অপোজিটে খেলা, প্রথম ম্যাচ, সেখানে এইরকম পারফরমেন্স, 2 উইকেট আর 6 ইকোনমিতে বল করেছে। আমরা একদম পুরনো জাদেজাকে দেখতে পেয়েছি, সেই রকম অসাধারণ বোলিং তার পারফরমেন্স। সেখানে সিএসকে তো আর বললামই, পুরো ব্যাটিং অর্ডার পরপর ফেল করে গেছে। যদি লাস্টে নেমে ওভারটান 43 রান একটু বোর্ডে জুড়েছে বলে রানটা 100-র উপর গেছে, নাহলে সেটাও হতো না, হচ্ছিল না একদমই।
100টাও তোলাটা খুব ইম্পসিবল ব্যাপার ছিল। হ্যাঁ, সেখানে এদের বোলারদেরও আর আসলে কেউ করার ছিল না। হেনরিও খুবই মার খেয়েছে, প্রচণ্ডভাবে বাজেভাবে মার খেয়েছে। 13 ইকোনমিতে হেনরি আজকে বল করেছে। কম্বোজ দুটো উইকেট নিয়েছে, কিন্তু ওই এইটুকুন রানে আর তারও কিছু করার নেই। নূর আহমেদ ওভারটার্ন সবই 12-র ওপরে ইকোনমি, ওভারটার্নে 14 ইকোনমিতে বল করেছে। কিছু করার নেই আসলে, কারণ আমাদের স্টার প্লেয়ার ওখানে সূর্যবংশী এতটাই পাওয়ার প্যাকড ইনিংস যে কিছু ওখানেই সব শেষ হয়ে যায়। হ্যাঁ, 300+ স্ট্রাইক রেটে খেলা মানে বিরাট ব্যাপার। আর তার সাথে ম্যাচুরিটি দেখিয়েছে জয়সওয়াল। জয়সওয়াল জাস্ট ধরে রেখেছিল উইকেটটা, ও ওখান দিয়ে মেরে গেছে। কিন্তু সূর্যবংশীর কথা আমি একটা জায়গায় বলবো, আমরা এমন দেখেছি অভিষেক শর্মার ক্ষেত্রে ও যেমন স্পিন একদমই খেলতে পারে না, স্পিনের বল একদমই অভিষেক শর্মা খেলতে পারে না, এদিক ওদিক মারতে যায়, নিয়ে আউট হয়। কিন্তু সূর্যবংশীকে আমি দেখলাম আজকে ও যেরকম ফাস্ট বলার খেলছে সেরকম স্পিন খেলছে, মানে ওর পারফরমেন্সে কোনো আলাদাভাবে কোনো মনেই হচ্ছে না যে ও কোথাও স্ট্রাগল করছে। তাও অ্যাটাকিং মাইন্ডসেট ওর থাকেই। প্রথম ওভারেই যেভাবে হেনরিকেও অ্যাটাক করেছে দেখবার মতো, একদম অ্যাটাকিং মাইন্ডসেটেই নামেও সেই মাইন্ডসেটেই যে প্রথম বলেই আমি মারবো নালে আউট হব, কিন্তু প্রপার এখন ওর ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা বল ওর খুব সুন্দর ব্যাটের মধ্যে লাগছে। তো এই জন্য এই পারফরমেন্স বেরিয়ে এসছে তার মধ্যে দিয়ে। আমার আশা রয়েছে যে আমরা খুব শিগগিরই হয়তো সূর্যবংশীকে আমরা একটা দেখতে পেতেই পারি আমরা টি20 ফরম্যাটে ইন্ডিয়ার জন্য খেলতে। সেটা একটা দারুণ ব্যাপার হবে। আমরা সচিন টেন্ডুলকারকে দেখেছি খুব কম বয়সে ইন্ডিয়াতে ডেবিউ করতে, সেখানে সূর্যবংশীকে আমরা পেতেও পারি। সচিন সেই সময় অনেক কম বয়সে, সচিন মনে হয় 16 বছর বয়সে ডেবিউ করেছিল, আমি ভুল না হয়তো 16 বছরই ছিল। সূর্যবংশীরও বয়স ওই রকমই, হ্যাঁ 15 বছর। তাকে যদি ডেবিউ করতে দেখতে পারি আমরা খুবই খুশি হব, তার মতো প্লেয়ারকে ডেবিউ করতে দেখে। ধ্রুব জুড়েল এসে ওর কাজ আর কিছু করারও ছিল না, 9 বলে 18 রান তার মতো করেছে। কিপিং খুব ভালো করেছে ইয়েস আজকে। জুরেলের কিপিংটা ভীষণ মানে নজর কেড়েছে, কারণ আমরা বোলিং এর কথা বলি, মানে ব্যাটিং এর কথা বলি, জফরা আর্চার যে এত কিপিংটাও সেম ভাবে ইম্পর্টেন্ট। জফরা আর্চার যে স্পিডে বল করেছে, যেভাবে ব্যাটসম্যানদের বিট করেছে, সেখানে ধ্রুব জুরেল অসাধারণ কিপিং করেছে। জফরা আর্চার 4.75 ইকোনমিতে আজকে বল করেছে, 2টো উইকেট নিয়েছে। তারপর বার্গারের কথা তো আমরা বললামই, ওদের বোলিং পারফরমেন্স খুবই ভালো ছিল, তার সাথে ফিল্ডিংও খুব ভালো ছিল। আর ব্যাটিংয়ে টপ অর্ডার দুজনেই ওপেনার, সেখানেই ম্যাচ বার করে নিয়ে চলে যায়। তো আরআরআর এর পারফরমেন্স আজকে ব্যাপক দারুণ দেখিয়েছে, খুব পজিটিভ দেখিয়েছে প্রথম ম্যাচেই। আশা করি সিএসকে এর ফ্যানেদেরও অতটা নিরাশ হওয়ার কিছু নেই, কারণ টিমটা খাতায় কলমে কিন্তু খুবই পোক্ত টিম। আজকে সামহাউ ক্লিক করেনি, কিন্তু আমরা জানি আমরা মিস করছিলাম আজকে। এটা একটা কোশ্চেন তো ঘোরাফেরা করবেই, ধোনিকে মিস করছিলাম কিনা। হ্যাঁ, সিএসকে এর ফ্যানেদের কাছে ওটা একটা আবেগ যে থালা ধোনি, তিনি খেলেননি আজকে। ধোনি থাকলে ম্যাচটা একটু অন্যরকমই দেখাতো আমার পার্সোনালি মনে হয়, কারণ ধোনিকে ভরসা করা যায় কোথাও না কোথাও, মানে ও মাঠে থাকলে কোথাও গিয়ে মনে হয় যে না 1% হলেও একটা আশা আছে। এটা আমার মনে হয় পার্সোনালি। আপনারা জানাবেন। হ্যাঁ, কয়েকটা ম্যাচ পরেই আমরা ধোনিকেও দেখতে পাবো, সিএসকে এর ফ্যানেদের সবাই দেখতে পাবে, খুশি হবে। যাই হোক, আজকের আলোচনা এইটুকুনি। আজকের ম্যাচ নিয়ে বিশেষ কিছু বলারও নেই, কারণ পুরোপুরি ওয়ান সাইডেড ম্যাচ। খুব তাড়াতাড়ি মানে খেলা শেষ হয়ে যায়, মানে 100 যদি না হতো তাহলে তো বোধহয় 10টার মধ্যেই ম্যাচ আমাদের। হ্যাঁ, আমরা আলোচনাও করছিলাম যে আজকে মনে হয় 10টার মধ্যে ম্যাচ শেষ হয়ে যেতে পারে, 10:30টায় শেষ হয়েছে, খুবই তাড়াতাড়ি। যাই হোক, আজকের মতো তাহলে এইটুকুনি আমাদের আলোচনা রইল। আবার আসবো আমরা কালকে আইপিএল ম্যাচ নিয়ে, কালকে কথা হবে ম্যাচের পর। ঠিক আছে, গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো, আর আমাদের আশীর্বাদ করো যাতে এই ইউটিউব চ্যানেলটা আরও গ্রো করে। আর তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও এই ভিডিওটা শেয়ার করো, যারা ক্রিকেট প্রেমী আছে। আশা করি তাদেরও ভালো লাগবে এই আলোচনা। আমরাও দুজনেও খুব একটা বিশাল কিছু বোদ্ধা নই ক্রিকেটের, জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে আমরা ক্রিকেট দেখি, যেটুকুন বুঝি সেইটুকুন নিয়ে আলোচনা করছি আমরা দুজনে, এই দম্পতিতে। আশীর্বাদ করো যাতে এই
ইউটিউব চ্যানেলটা আরো গ্রো করে, সবার কাছে পৌঁছে যায়। আপনারা কমেন্টস করে কি জানিও। মতামত সেটাও জানাবেন, বা কি অবশ্যই। কি আমরা কি কি নিয়ে আরো বেশি আলোচনা করতে পারি সেই সবও আমাদেরকে জানাবেন, তাহলে আমরা সেই সব নিয়েও কথা বলবো। একদম একদম একদম। চলো সকলকে গুড নাইট, শুভরাত্রি, নমস্কার, নমস্কার। বাই।